সবাইকে প্রণাম জানাই। ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, ভিডিওটা শুধুমাত্র একটা প্রকল্পের ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করার জন্য করা হয়েছে। অন্য কোনোভাবে অন্য কোনো মেসেজের মাধ্যমে আমাকে আঘাত করার চেষ্টা কেউ করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নতুন প্রকল্প চালু করেছে, যেটার নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। প্রকল্পটা সম্পর্কে দু চারটে কথা বলেছেন, যার হয়ে বা যার বিরুদ্ধে দু চারটে কথা কিন্তু বলার রাইট আমারও আছে। প্রকল্পটাতে যে সমস্ত উঠতি বয়স্ক ছেলেরা আছেন, যাদের 21 থেকে ওই 30 বছরের মধ্যে এজ, তারা নাকি এই টাকাটা পেলে নেশা করবে। ধরে নিন টাকাটা যাদেরকে এপ্রিল মাস থেকে দেওয়া হচ্ছে, যখন আপনারা এটা ধরছেন যে ওরা নেশা করবে, তখন এটা তো ভাবতে পারেন যে যে সমস্ত এডুকেটেড বা ভালো চিন্তা ভাবনা রাখার ছেলে আছে, বা যে সমস্ত ফ্যামিলির ছেলে মেয়েরা আছে যারা ভালো শিক্ষা দীক্ষা পেয়েছে, তারা কিন্তু এই টাকাটাতে চেষ্টা করবে যাতে টিউশন ফিস দিতে পারে, যাতে বই খাতা কিনতে পারে। আমাদের কেন্দ্র সরকার যে সমস্ত এডুকেশনের যত কিছু জিনিস আছে সব কিছুর উপর এত জিএসটি দিয়েছে, সব থেকে বড় এডুকেশনের উপর উনি এত জিএসটি দিয়েছেন বই খাতাতে, যে জায়গা থেকে এই মাননীয় এই টাকাটাতে অনেকেরই কিন্তু অনেক হেল্প হবে, যারা পড়াশোনা ভালোবাসে। যারা অন্য কিছু ভালোবাসে সেটা অন্য বিষয়, আমি তো আগেই বলেছি কোনো তর্কের মাধ্যমে যাবেন না। একটা প্রকল্প, সেটা ভালো খারাপ দিকটা অবশ্যই তুলে ধরার রাইট বা অধিকার সবারই আছে। যখন কেউ এটা বলছেন যে এই টাকাটাতে অনেক ছেলে নেশা করবে, মেয়েদের ক্ষেত্রে আপনারা কি বলবেন? মেয়েরা কিন্তু বরাবর বঞ্চিত থেকে এসেছে পুরুষতান্ত্রিক সমাজে। সে জায়গা থেকে আজকে মেয়েরা যখন 20-21 বছর থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পড়াশোনা করছে, তাদের বিয়ের জন্য টাকা দেওয়া হচ্ছে, যখন তাদেরকে আবার এক্সট্রা একটা সুযোগ দেওয়া হয়েছে যেখানে তারা আরও বেশি পড়ার জন্য নিজের কী করবে, অংশগ্রহণ করতে পারবে। তো সেটাও ভেবে দেখুন না। সবসময় একটা প্রকল্পকে নিয়ে খারাপ ভালো দিক অবশ্যই আলোচনা করবেন, শুধু স্পেসিফিক তার খারাপ দিকটা কেন দেখছেন? আর খারাপ দিক যেটার কোনো যুক্তি নেই। ছেলেটা নেশা করবে এটা কেন ভাবছেন? এটা তো ভাবতে পারেন যে ছেলেটা বা মেয়েটা মোবাইলে রিচার্জ করার জন্য যে বাবা মায়ের কাছে টাকা নিত, সে টাকাটা না নিয়ে সে ওই টাকাটাতে নেটটা রিচার্জ করার পর কোনো ভালো ভালো যারা এডুকেশন টিচার আছেন, যারা যেমন ধরুন আপনাদের খান স্যার আছেন, আমাদের যেমন ধরুন আমাদের আরও অনেক স্যার আছেন যারা আমাদেরকে অনেক কিছু সায়েন্স বা অন্য বিষয় সম্পর্কে জ্ঞান দিয়ে থাকেন, বাস্তব জীবন সম্পর্কে উপলব্ধি করিয়ে থাকেন। তাহলে এই সমস্ত স্যারদের তারা গাইড শুনবে বা তাদের টিচিংটা পাবে। খারাপ কেন নিচ্ছেন? তারা ফেসবুকে ইউটিউবে কি ভিডিও দেখছে সেটা তো তার রুচির উপর, তার বাড়ির শিক্ষা দীক্ষার উপর ডিপেন্ড করছে। মমতা ব্যানার্জির ওই 1500 টাকাটার উপর কেন এটা ব্লেম করছেন? তার ছোটোবেলা থেকে শিক্ষা দীক্ষা কেমন সেটাও তো দেখতে হবে। কিছু ছেলেমেয়ে আছে যারা টাকাটাকে ভালো কাজে লাগাবে, এটা জেনে রাখুন। কিছু মানুষের কাছে এটা আশীর্বাদ স্বরূপ। এবারে কে কোন কাজে লাগাবে সেটা তো তার ব্যাপার। একটা কাজ থেকে আপনি ধান কাটতেও লাগাতে পারেন, কারো গলা কাটার জন্য ব্যবহার করতে পারেন, সেটা চয়েসটা নিজের, যে কাজটা ধরেছে। তো সেক্ষেত্রে টাকাটা বাচ্চারা কোন কাজে ব্যবহার করবে সেটা বাচ্চাদের শিক্ষা দীক্ষার উপর ডিপেন্ড করবে। কোনো প্রকল্প নিয়ে খারাপ ভালো কথা বলার অধিকার যদি আছে, তো অবশ্যই চিন্তা করবেন প্রকল্পটার ভালো দিকগুলো যাতে আপনারা শোনার ক্ষমতা রাখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য। যদি ভালো লাগে তো লাইক করবেন। আর আবার একটা কথা বলছি, কাউকে কিছু জিনিস বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন প্লিজ।